কোরিয়ান স্ট্রিট ফুড ট্রাই করতে হলে সোলের মিয়ংডং স্ট্রিটে অবশ্যই যেতে হবে। স্ট্রিটের সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে হালাল সার্টিফাইড খাবারও পাওয়া যায়। এগ ব্রেড, বানানা ক্রেপ, মিষ্টি আলু ভাজা আর তাংহুলু ছিল ফলের উপর চিনির একটা কোটিং দেওয়া। এগুলাতে হালাল ইনগ্রিডিয়েন্টস ছিল। আসলাম এখানে মোচি খেতে। ড্রাগন ফ্রুটের আইসক্রিম মোচিটা নেই আর স্ট্রবেরির ফ্রুট মোচিটা নেই। এর আগে জিজ্ঞেস করে নিয়েছিলাম ওরা অ্যালকোহল ব্যবহার করে কিনা। ওরা বললো ওরা সাথে সাথে বানিয়ে দিচ্ছিল, অ্যালকোহল ব্যবহার করে না। এতে যেহেতু হালাল সার্টিফাইড মিট ছাড়া আর কোনো মিটই হালাল না, এখানে হালাল সার্টিফাইড মিটও ছিল। এর সাথে অনেক সুন্দর সুন্দর সুভিনিয়ার্স এর দোকান আছে। কোরিয়া লেখা এই ফ্রিজ ম্যাগনেটটা আমি নিই। কেনার আগে অবশ্যই চেক করে নিতে হবে যে চিংড়ি কাঁকড়া শুধু ফ্রাই করতেছে নাকি সাথে মিটও ফ্রাই করতেছিল। অবশ্যই জিজ্ঞেস করে নিতে হবে মিট অয়েল অথবা পর্ক অয়েল ইউজ করতেছে কিনা। মার্শম্যালোতে অনেক সময় পর্ক জেলাটিন ইউজ করে, তাই এটা খাওয়া যাবে না। সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে ফ্রেশ ফ্রুট জুস। আর এরকম ফিশ শেপ বানগুলা দেখতে অনেক সুন্দর আর এগুলাতে হালাল ইনগ্রিডিয়েন্টস থাকে। আর এখানে তো অনেক ধরনের ফ্লেভার ছিল। এই বানটা খেতে কিছুটা প্যাটিসের মতন। আমি নিউটেলা ফ্লেভারেরটা নেই। সব স্ট্রিট ফুড গুলা শুধুমাত্রই ক্যাশ দিয়ে কিনতে হবে, কোনো কার্ড ইউজ করা যাবে না। প্যাটিসের মতন বানটা সব জায়গায় পাওয়া যায় না। আর এটা খেতে খুবই মজা ছিল। মোচি অনেক সময় গলায় আটকিয়ে যায়, কিন্তু এটা একদম ফ্রেশ ছিল। আর ফুল ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে, দেখে নিতে পারো।